রূপগঞ্জ উপজেলার কাঞ্চনবাজারে যেতে শীতলক্ষ্যা নদী পার হতে হয়, কিন্তু নদী তীরে গিয়েই হোঁচট খান নৌযাত্রীরা। কাঞ্চন পৌরসভায় ময়লা আবর্জনায় পরিপূর্ণ নদী তীর ও খেয়াঘাট। পৌর পার্কের পাশেও অপরিকল্পিতভাবে ফেলা হচ্ছে বর্জ্য। ডাম্পিং বা অপসারণের উদ্যোগ না থাকায় গোটা এলাকা পরিণত হয়েছে আবর্জনার পাহাড়ে। ময়লার জন্য নৌকার মধ্যে বসতে পারি না, অত্যন্ত দুর্গন্ধ ছড়ায়। এর কাছে বাজার, আমরা সবজি কিনা খাই, মাছ তরকারি কিনা খাই, এটা তো ক্ষতি হইতেছে। আবর্জনার দুর্গন্ধে পরিবেশ নষ্টের পাশাপাশি অসুস্থ হয়ে পড়ছে নৌযান চালক ও যাত্রীরা। আমরা চাই যে আমরা নিজেরা সুস্থ থাকি, আমরা এই নদীর মধ্যে গোসল করতে পারি না এই ময়লার কারণে। পৌরসভার যত ময়লা আছে, ঠিক আছে, যত মরা ধরা ময়লা আছে, পায়খানা এইটা সব আবর্জনা যত আছে সব এনটা গাঙ্গ করে। পৌরসভাকে নিয়মিত খাজনা পরিশোধ করার পরও পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে এ ধরনের স্বেচ্ছাচারিতায় ক্ষোভ জানিয়েছেন সবাই। এখন গাড়ির মধ্যে দেন কি ময়লা ফালায় বইরা যাচ্ছে, এই ময়লার গন্ধে আমরা সহ্য করতে পারি না। নাহদিরা নৌকা হয়তো আমাকে ভূমি আয় পরে পেছনদারে উৎকায় দেয়, ভূমি ফেরত দেয়। ময়লা ফারাইয়া ময়লার দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, বসতে পারিনি। ময়লা ফেলার বিষয়টি স্বীকার করে বিকল্প ব্যবস্থার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। এখন আমাদের যে স্থানীয় এমপি মহোদয় সহ আমরা এই বিষয়ে আলাপ করেছি বা সামনে আরও করব, এটাকে কিভাবে উপযোগী করা যায় বা যদি আরও এর চেয়ে আরও ভায়াবল কোনো জায়গা থাকে সেটাও যাতে আমরা নিতে পারি। আপাতত আমরা এটা একটা আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে। শীতলক্ষ্যা নদী রক্ষায় আবর্জনার জন্য ডাম্পিং স্টেশন নির্মাণ সহ কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। জাফর আহমেদ শিমুল, গ্রিন নিউজ ডেস্ক।